হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি আধার কার্ড আপনারা নিজেদের মোবাইলে অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই আধার কার্ড ডাউনলোড করার পরে এর যে সিগনেচার থাকে, অর্থাৎ এই ডিজিটাল সিগনেচার আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কিভাবে এটিকে রিমুভ করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেই যে এই পিডিএফ ফাইল ডাউনলোড করা আধার কার্ডের সিগনেচার আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে ডাউনলোড করা আধার কার্ডের আপনারা পাসওয়ার্ড কিভাবে ভাঙবেন বা কিভাবে খুলবেন এবং ওই আধার কার্ডের যে সিগনেচার রয়েছে ওই সিগনেচার আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে রিমুভ করবেন এবং এই রিমুভ করার জন্য আপনারা কি করবেন। তো বন্ধুরা, আমি আমার মোবাইল থেকে প্রথমে ফাইল ম্যানেজার অপশানটি আমি ওপেন করে নিলাম। এখান থেকে আমি যে আধার কার্ডের পাসওয়ার্ড খুলব এবং যে সিগনেচারটি রয়েছে যেটি আমি রিমুভ করব, সেই আধার কার্ডটি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাই। তো বন্ধুরা, এখান থেকে আমি আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রয়েছে কিন্তু দিস ফাইল ইজ প্রোটেক্টেড, অর্থাৎ এই ডাউনলোড করা যে আধার কার্ডটি এখানে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। এখানে এই পাসওয়ার্ডটা আপনারা কি দেবেন আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে রেখেছিলাম। আমি আবারও বলছি, এই পাসওয়ার্ডটি হবে, ধরুন আপনার নাম রয়েছে সুরেশ, তো আপনার ডেট অফ বার্থ রয়েছে 1956, অর্থাৎ ডেট অফ ইয়ার, অর্থাৎ SURE 1956 দেওয়ার পরে ওপেন অপশানে ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটি খুলে যাবে। তো বন্ধুরা, এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এরপরে ওপেন অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে দেখতে পাচ্ছেন কিন্তু আধার কার্ডটি ওপেন হয়ে গেছে। তো এই আধার কার্ডটিকে একটু জুম করে দেখার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে অপশান সিগনেচার নট ভেরিফাইড। তো বন্ধুরা, এই সিগনেচার নট ভেরিফাইড যদি আপনারা এই আধার কার্ডটিকে প্রিন্ট করে কোথাও দেন তাহলে কিন্তু ওখানে গ্রাহ্য করবে না। এর জন্য আপনারা এই সিগনেচার কিন্তু মোবাইলের দ্বারা তো আপনারা ভেরিফাই করতে পারবেন না। তো মোবাইলের মাধ্যমে এই সিগনেচারকে টোটালটাই আপনারা কিভাবে রিমুভ করবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো এবং এই পাসওয়ার্ড আপনারা কিভাবে খুলবেন, একই সঙ্গে কিন্তু দুটি কাজ হয়ে যাবে। আর কিভাবে আপনারা এই কাজটি করবেন তা কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন আই লাভ পিডিএফ। তো এটি লেখার পরে আপনারা এন্টারকে প্রেস করে দেবেন। এরপরে ঠিক এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে আই লাভ পিডিএফ, জাস্ট এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো বন্ধুরা, এভাবে ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি অপশান রয়েছে আনলক পিডিএফ, জাস্ট এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। এরপরে আপনার যে আধার কার্ডের যে পিডিএফ ফাইলটি রয়েছে এখানে সিলেক্ট পিডিএফ ফাইলের জায়গায় আপনারা ওই পিডিএফ ফাইলটি এখান থেকে আপলোড করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার আধার কার্ডের লক পিডিএফটা এখানে আমি আপলোড করে দিয়েছি। এরপরে নিচের দিকে যে অপশান রয়েছে আনলক পিডিএফ, জাস্ট এটাতে আপনারা ট্যাপ করবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন। তো বন্ধুরা, কিছু সময় অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পিডিএফ ফাইলের এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপরে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে সেন্ড অপশানে ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে এখানে দেখতে পাবেন পিডিএফ ফাইল হ্যাভ বিন আনলকড, এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ডাউনলোড আনলক পিডিএফ এখানে অপশানে ক্লিক করবেন। দেওয়ার পরে কিন্তু আপনার পিডিএফ ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি এটি খুলে গেল, এটাতে কোনো রকম পাসওয়ার্ড দিতে হয়নি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে সিগনেচারের যে অপশানটি ছিল এটিও কিন্তু ডাইরেক্টলি রিমুভ হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে আপনারা ডাউনলোড করা আধার কার্ডের পিডিএফ ফাইল থেকে আপনারা কিভাবে এই ডিজিটাল সিগনেচার আপনারা রিমুভ করবেন মোবাইলের মাধ্যমে, তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবেই শিখে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। ধন্যবাদ।